তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের জমিতে দানা চারা এবং পেঁয়াজ লাগানো এবং রসুন লাগানো শেষ করে এসে আমাদের অন্য জমিতে নেপিয়ার ঘাস লাগানো ধরলাম। তো আমরা আমাদের জমিতে কিভাবে ঘাস লাগাই ভিডিওটা পুরাপুরি দেখলে বুঝতে পারবেন। তো আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের জমিতে ঘাস লাগানো ধরলাম। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই গাছগুলা খুবই অভাব আমাদের গ্রামের। এই গাছের বেসন অভাবের কারণে আমাদের খালাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো আমাদের মাঠের পরিবেশটা দেখছেন, এই দিক পানি এসে দেয়, বর্ষার পানি এসে দেয়, এই জন্য ঘাসের বেসন পাওয়া খুবই অভাব। কেউ ঘাসের বেসন রাখতে চাইলেও রাখতে পারে না, এই জন্য যে জমিতে পানি উঠে যায় ঘাসের বেসন মরে যায়। তো আমাদের বেসন নিয়ে আসাতে সবাই অবাক হয়ে গেছে, কেরে এত সুন্দর বেসন পালেই কই। তো আলহামদুলিল্লাহ আমাদের জমিতে প্রায় শেষের দিক লাগানো নেপিয়ার ঘাস। তো ইনশাল্লাহ আমাদের বাড়ির পাশের ঘাস লাগানো শেষ করে আমরা এখন অন্য জমিতে লাগাতে যাচ্ছি। ফিটি করে ঘাসের বোঝা সাজিয়ে চলছি আমাদের অন্য জমিতে। তো আমরা যে জমিতে যাচ্ছি সে জমিটা রাস্তার সাথে। তো ইনশাল্লাহ অন্য জমিতে আমরা চলে আসলাম। অন্য জমিতে চলে এসে আমরা একটা কোদাল দিয়ে পাগার তুলতেছি, কেননা পাগার তুললে পারে বহুত পানি বেঁধে থাকবে না, পাগার না তুললে পারে পানি বেঁধে থাকবে এবং ঘাস নষ্ট হয়ে যাবে, এই জন্য পাগার তোলা হচ্ছে। তো আপনারা হয়তো নাও জানতে পারেন যে পাগার কাকে বলে। তো চারপাশে কোদাল দিয়ে খাল করে যাওয়া তাকে বলে পাগার। তো আমি একলা ঘাস লাগাচ্ছি, তো আমার ঘাস লাগানো প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। তো একটি পাচন দিয়ে এবং ঘাসের 2-3 টুকরা একসঙ্গে করে পাচন দিয়ে খাল করে ঠাসি দিয়ে গেড়ে দিচ্ছি। ঘাস মাটিতে চাপ দিয়ে গেড়ে দেওয়া হচ্ছে, এই জন্য ঘাস উপড়ে না যায় এবং মাটি শুকনা, এই জন্য। তো আমাদের এখানে জমি 27 শতাংশ, কিছু কিছু করে অন্যান্য ফসল করেছি এবং এখানে 5-6 শতাংশ হবে ঘাস লাগানো হয়েছে। কিছু কিছু গ্রামে গরু পালন করা হয় বেশি, এই জন্য কিছু কিছু গ্রামে ঘাসের আবাদও বেশি হয়ে থাকে। তো আমার এদিক যে মাঠটি দেখছেন, এই মাঠে ঘাসের আবাদ খুবই কম হয়। তো এবার ঘাস লাগাতে লাগাতে ঘাস শর্ট পড়ে গেল, এবার উপায় কি, বাড়িতে গিয়ে দেখলাম অল্প কিছু চারা আছে, তো অন্যান্য জমি থেকে সংগ্রহ করে নিলাম। তো এই বেসন গুলাতে হয়ে যাবে।